কষ্টটা হচ্ছে আমাদের, বিশেষ করে এই যে রোদটা আপনারা যে আসছেন, যে এই রোদটা আপনারা এত এই শুকনা সিজনে আসছেন, যেহেতু আপনার কোনো কষ্ট হয় নাই। আমরা যে বর্ষা সিজনে যেভাবে যাই, হাঁটু পর্যন্ত আমাদের খাড়া হয়ে যায়। যেমন 2 কেজি মাল নিতে আমাদের সমস্যা হয়, শুধু আমাদের খালি চুরিটা নিতে সমস্যা হয়, যেমন বাজার ঘাটে যেতে আমাদের সমস্যা। অনেক চেষ্টা করছি, কিন্তু অনেক ইয়েতে গেছি, কিন্তু পাই নাই। তিন বিজিবির জন অধিনায়ক স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমার পাওয়ায় টিউবওয়েল দিছে। স্যার যাতে এভাবে ধারাবাহিকতা রাখে, এই জন্য স্যারের কাছে কৃতজ্ঞ। এলাকার রাস্তা এবং বিদ্যুতের জন্য স্যার আশ্বাস প্রদান করেছেন, এই জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ। আমাদের পানছড়ির জন বিজিবি 3 বিজিবি উনি আমাদের গ্রামে একটা কল বসাইছে। তো এখন সবার জন্য এখন কল বসাইছে, সবার জন্য পানি খাওয়ার জন্য খুব একটা ভালো। সবাই এখন এলাকাবাসী খুব উপকৃত হয়েছে। এই জন্য আমি স্যারকে, এই জোন কমান্ডারকে, আমি সিও সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সিও স্যার আমাদেরকে পানি দিছে, মানে কল দিছে আর কি। আমরা এখন সবাই মিলে পানি খেতে পারবো। আজকে অঞ্জপাড়া দুদুকচড়া গ্রামে বিহারে উজয়া বুদ্ধ বিহারে বিজিবি থেকে অনুদান দেওয়া হয়েছে 3, সেটা পেয়ে আমরা সন্তুষ্ট। সারা একটা আমাদের থিওপার দিছে, ও আর সুন্দর করে পানি খাইতেছি। আমাদের কিছু সহযোগিতা করার একটু সুযোগ হয়েছিল, আমরা সহযোগিতা করেছি। এবং তখন কিছু পয়েন্ট ছিল যে আপনাদের এখানে যে পাড়া আছে, এখানে খাবার পানির একটু অভাব, যেটার জন্য নলকূপের জন্য আপনারা আবেদন করেছিলেন, আমাদেরকে বলেছিলেন তখন। আর এখানে যে আমাদের বৌদ্ধ মন্দির আছে, এখানে বৌদ্ধ মন্দিরের টিন এবং এটা সংস্কারের জন্য একটা আবেদন ছিল। তো আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব এবং ইমিডিয়েটলি আমরা এই কাজটা করে দিব। তো সেই সুবাদেই কিন্তু আজকে আমরা দেখেছেন একটা নলকূপ বসানো হয়েছে, এটাতে আপনারা ভালোভাবে আশা করি পানি খেতে পারবেন, পানির সমস্যাটা আপনাদের দূর হবে আশা করি। আর পাশাপাশি আমাদের যে মন্দির আছে, যেটা আপনারা সবসময় এখানে আপনারা ইবাদত করেন, উপাসনালয়ে যান, আপনাদের যে ধর্মীয় কাজকর্ম আছে সেটা আপনারা এখানে পালন করেন, সেটাও যেন আপনারা সুন্দর করে পালন করতে পারেন, সেজন্য এখানে আমরা টিন দিয়েছি। আশা করি এটাতে আপনাদের যে মন্দিরটা এটা সুন্দর হবে এবং আপনারা সুন্দরভাবে এখানে ইবাদত করতে পারবেন। এছাড়াও আরো কিছু আপনাদের ছিল যে এখানে একটা টয়লেট করার, সেই জায়গাটা আমি বলেছিলাম যে একটা জায়গা করে দিলে আমরা এটা করে দিব। ওই জায়গাটা মনে হয় এখনো আপনারা সিলেক্ট করতে পারেন নাই, তো ওইটা ইনশাল্লাহ আপনারা বলে দিলে আমরা এটা করে দিব। আর পাশাপাশি আমি এখন মেম্বার বা জনপ্রতিনিধি যারা আপনারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, এখানে যারা বয়স্ক আছে বা যারা ঠিক মতো কাজ করে খেতে পারে না, এখন শীতের জন্য কষ্ট পাচ্ছে, তাদের আমাদেরকে একটা তালিকা দিবেন, ঠিক আছে? ইমিডিয়েটলি দিবেন, সো দ্যাট আমরা তাদেরকে এই শীতকালে তারা যেন কষ্ট না পায়, আমরা যেন তাদেরকে শীত করতে পারি, শীতের পোশাক যেন দিতে পারি বা কম্বল দিতে পারি। এই লিস্টটা আপনারা দ্রুত আমাদেরকে একটু জানাবেন।